डर मुझे भी लगा फासला देखकर, पर मैं बढ़ता गया रास्ता देखकर। জন্মেছিলেন আপাদমস্তক এক রাজনৈতিক পরিবারে, যার প্রপিতামহ জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার দাদি ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি দুবার ক্ষমতায় এসেছেন। বাবা রাজীব গান্ধীও ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। বাবার মৃত্যুর পর মা সোনিয়া গান্ধী হাল ধরেন ঐতিহাসিক রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। সোনিয়া গান্ধী ছেলে রাহুল গান্ধীকে তৈরি করছিলেন কংগ্রেসের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে, কিন্তু তরুণ রাহুলের জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছিল বিদেশে পড়াশোনা করার সুবাদে। তাই তখনও পর্যন্ত রাজনীতি থেকে দূরে থাকা ও ভারতীয় সংস্কৃতি ও মানুষের সান্নিধ্যে না থাকায় রাহুলকে কংগ্রেসের ভবিষ্যৎ নেতা হওয়ার প্রশ্নে শুরু থেকেই শুরু হয় সমালোচনা। তার সেই সমালোচনার আগুনে ঘি ঢালে রাজনীতির উঠতি সময়ে এক সভায় তারই এক বক্তব্য। তিনি বলেছিলেন, দারিদ্র্য একটি মানসিক অবস্থা, কেউ যদি আত্মবিশ্বাসী হন তাহলে দারিদ্র্য জয় করতে পারবেন। তারই এই বক্তব্যকে রাজনৈতিকভাবে ভিন্নভাবে প্রচার করে তাকে সমালোচিত করা হয়। এমনকি নিজের ধীরগতির সিদ্ধান্ত গ্রহণের স্বভাবের কারণে তিনি সমালোচিত হন নিজের দলের মধ্যেও। গত 10 বছরে তাকে বারবার বিজেপি নেতারা বলেছেন পাপ্পু। তার এই কটাক্ষের নাম তো ছেয়ে গিয়েছিল নেট দুনিয়ায়। এমনকি 2019 সালের লোকসভা নির্বাচনের আগেও সংসদের মধ্যে রাহুল নিজেও তার এই উপহাসের নামটি উল্লেখ করেছিলেন। সদ্য সমাপ্ত 2024 সালের নির্বাচনেও একের পর এক মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি বারংবার তাকে শাহজাদা বলে সম্বোধন করেছেন। রাহুলকে দুর্বল চিত্তের একজন রাজনীতিবিদ, শখের রাজনীতিবিদ, পার্ট টাইম রাজনীতিবিদ বলে কটাক্ষ ও উপহাস করা হতো বিরোধী দল বিজেপির দিক থেকে। কিন্তু একটু একটু করে নিজের ভাবমূর্তি আমূল বদলে ফেলেছেন রাহুল গান্ধী। মানুষের মনে তার প্রতি ভরসা তৈরি হয়েছে। আগে তাকে বলা হতো অনিচ্ছুক রাজনীতিক, মাঝে মাঝেই রাজনীতি থেকে ছুটি নিয়ে বিদেশে চলে যেতেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি কোনোদিন ছুটি নেন না বলে দুজনের মধ্যে তুলনা করতেন বিজেপি কর্মীরা। গত কয়েক মাসে এই ধারণাটার মূলে আঘাত করেছেন রাহুল গান্ধী, যার প্রমাণ পাওয়া গেছে এবারের লোকসভা নির্বাচনের ফলাফলে। কিন্তু কিভাবে উপহাসের পাপ্পু থেকে হয়ে উঠলেন ভারতের রাজনীতির প্রমিথিউস? পড়াশোনা শেষ করে 2007 সালে রাহুল কংগ্রেসের যুব ও ছাত্র সংগঠন অর্থাৎ ভারতীয় যুব কংগ্রেস ও ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। তার দায়িত্ব গ্রহণের পর সংগঠনের সদস্য 2 লাখ থেকে পৌঁছে যায় 25 লাখে, যা তার রাজনীতির হাতেখড়িতে পারদর্শিতারই ইঙ্গিত দেয়। কিন্তু জাতীয় রাজনীতিতে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় লাগে ঢের খানিকটা। 2009 সালে যেখানে এককভাবে 206টি আসন জিতে সরকারে আসে কংগ্রেস, সেখানে 2014 সালে মাত্র 44টি আসন জেতায় ভরাডুবি হয় কংগ্রেসের। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। 2017 সালে কংগ্রেসের সভাপতি হবার পর 2019-এর সাধারণ নির্বাচনে কংগ্রেস পায় 52টি আসন। কিন্তু 2024-এর নির্বাচনে অবস্থা পুরোটাই ঘুরে যায়। প্রচণ্ড প্রতাপ ও আত্মবিশ্বাসে থাকা বিজেপির দুর্গে প্রায় ভাঙন ধরায় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জিতে নেয় 234টি আসন। এককভাবে কংগ্রেস জিতে নেয় 99টি আসন। এই অভাবনীয় সাফল্যের পেছনে ভারত জোড়ো ন্যায়যাত্রা একটি অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। এই যাত্রা রাহুলকে বিলাসী জীবনের কাঁচ ঘেরা পৃথিবী থেকে গণমানুষের কাছাকাছি নিয়ে আসে। গত বছর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রার মাধ্যমেই তিনি কার্যত প্রচার শুরু করে দিয়েছিলেন। সেই যাত্রাকে কেন্দ্র করে সারা দেশে উজ্জীবিত হয়েছিলেন কংগ্রেস কর্মীরা। 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই যাত্রায় কখনো ট্রাক চালকের সঙ্গে ট্রাক চালিয়েছেন, কখনো মেকানিকের সঙ্গে বাইক সারিয়েছেন, কখনো কৃষকের সঙ্গে প্যান্ট মুড়ে নেমে পড়েছেন খেতে চাষ করতে, মাঝ সমুদ্রে ঝাঁপ মেরেছেন মৎস্যজীবীদের সঙ্গে, রান্না করেছেন গ্রামের বাবুর্চিদের সঙ্গে। রাহুলের এই রূপ এর আগে কখনো দেখেনি ভারতবর্ষ। শুধু তাই নয়, একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পৌঁছে গেছেন মানুষের অনেক কাছে। ছোটবেলা থেকেই নিরাপত্তার বজ্র আটুনির মধ্যে থাকার কারণে কখনোই সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার বিশেষ সুযোগ হয়নি তার। কিন্তু গত কয়েক মাসে তার ইউটিউব চ্যানেলে তাকে এই কাজটাই করতে দেখা গিয়েছে। ভারত জোড়ো যাত্রার সময় তিনি সাধারণ মানুষের সমস্যার কথা শুনেছেন। এবারের নির্বাচনে কর্মসংস্থানের অভাব, মূল্যবৃদ্ধি, আর্থিক বৈষম্য, সামাজিক বৈষম্যের মতো বিষয়গুলো নিয়ে তিনি লাগাতার আক্রমণ করে গিয়েছেন মোদী সরকারকে।
বিকল্পের কথা বলেছেন। একই সঙ্গে তিনি বুঝিয়েছেন নির্বাচনে হার জিত যাই হোক না কেন এই বিষয়গুলো নিয়ে তিনি মাটিতে পড়ে থাকবেন, আন্দোলনের পথে থাকবেন, ভোটে পরাজিত হলেই ছুটি কাটাতে চলে যাবেন না। আর এভাবেই জনতার মনে এক লড়াকু যোদ্ধার ছবি তৈরি হয়েছে রাহুল গান্ধীর। রাহুল গান্ধীর যে রাজ পরিবারের পাপ্পু ভাবমূর্তি বিজেপি তৈরি করেছিল তা ভেঙে গিয়েছে। তার শাহজাদা পরিচয় অনেকটাই ফিকে হয়ে গেছে। সামনের নির্বাচনে এই পাপ্পুই হয়ে ওঠেন কিনা ভারতীয় রাজনীতির এক অবিচ্ছেদ্য নাম, তা দেখা এখন সময়ের অপেক্ষা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।